হ্যালো এভরিওয়ান, আমরা যেহেতু এখন এইচটিএমএল এলিমেন্ট এবং ট্যাগ সম্পর্কে জানি, চলুন এইচটিএমএল বয়লার প্লেট সম্পর্কেও জানা যাক। এটি মূলত আমাদের এইচটিএমএল এর টেমপ্লেট নির্দেশ করে, যেমনটি আমরা চিঠি লিখতে অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। চিঠি লেখার ক্ষেত্রে আমরা যেমন অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট স্ট্রাকচার মেনটেন করি, যেমন অ্যাড্রেস, তারপরে ডিয়ার সামওয়ান, তারপরে বডি, শেষে সিনসিয়ারলি অর রিগার্ডস এবং সর্বশেষে আমাদের নাম। ঠিক একইভাবে এইচটিএমএল এরও একটি নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে এবং ডিসপ্লেতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে মূলত বলা হয় এইচটিএমএল এর বয়লার প্লেট। আমরা এই ফাইলটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। সো এইচটিএমএল ফাইলের প্রথম যে লাইনটি থাকে সেটা মূলত একটি ডিক্লারেশন। সো এখানে মূলত আমাদের যে ব্রাউজারে আমাদের ফাইলটি রান হবে সেটি যাতে বুঝতে পারে যে এটি একটি এইচটিএমএল ফাইল, সেটার জন্য এখানে একটি ডিক্লারেশন দেওয়া হয়। এবং আমরা কারেন্টলি এইচটিএমএল এর ভার্সন 5 এক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো এক্ষেত্রে যেটা করা হয়, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর একটি এক্সক্লেমেশন মার্ক, তারপর ডক টাইপ এবং এইচটিএমএল এবং শেষে আরেকটি ব্র্যাকেট। এবং পরবর্তী পার্টটি হচ্ছে আমাদের মূল এইচটিএমএল ফাইল। এটি মূলত আমাদের এইচটিএমএল ফাইলের রুট এবং এর অর্থ হচ্ছে আমাদের এইচটিএমএল এর যত ধরনের এলিমেন্ট রয়েছে, যেমন H1 বা ইমেজ ট্যাগ বা একটি অ্যাঙ্কার ট্যাগ, সবগুলো এই এইচটিএমএল এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে অবস্থান করবে। এখানে প্রথম লাইনের ল্যাং এই অ্যাট্রিবিউটটি মূলত আমাদের এইচটিএমএল ফাইলের ল্যাঙ্গুয়েজ ডিটারমাইন করে। যেমন এক্ষেত্রে আমরা যদি আমাদের ওয়েবসাইটটি ইংরেজিতে করতে চাই, সেক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটি আমরা ইংলিশে সেট করব। এবং এটি মূলত আমরা যারা চোখে দেখতে পাই তাদের থেকেও যারা অন্ধ ব্যক্তি তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রে তারা স্ক্রিন রিডারের সাহায্যে ওয়েব পেজটি বোঝার চেষ্টা করবে। সো সেক্ষেত্রে আমাদের স্ক্রিন রিডারগুলো খুব সহজে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে বুঝতে পারে যে কোন ভাষায় এটি তৈরি করা হয়েছে, এবং স্ক্রিন রিডার খুব সহজে আমাদেরকে ওয়েবসাইটটি ট্রান্সলেট করে দেয়। এবং ওয়েবসাইটের বাকি অংশটি অনেকটাই একটি হ্যামবার্গারের রুটির মতো, এবং আমাদের ওয়েবসাইটের বাকি এলিমেন্টগুলো মূলত এই হ্যামবার্গারের রুটির মতোই অন্যান্য খাবারের মতোই এর মাঝখানে অবস্থান করে। যেমন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটি হচ্ছে মূলত আমাদের হেড এলিমেন্ট, এটি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে উপরের দিকে থাকবে এবং আমাদের ওয়েবসাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেটি মূলত আমরা দেখতে পাই না, সেটি মূলত এই হেড এলিমেন্টের মধ্যে থাকে। এবং এই অংশটি মূলত আমাদের ওয়েবসাইটটি যাতে ব্রাউজারে খুব সুন্দর মতো রেন্ডার হতে পারে সেজন্য সহায়তা করে থাকে। এবং হেড সেকশনের মধ্যে যে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের সবসময় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে একটি মেটা ট্যাগ, যেটি মূলত আমাদের ক্যারেক্টার সেট ডিফাইন করে। সো UTF-8 মূলত নির্দেশ করে যে আমাদের ওয়েবসাইটে আমরা যে টেক্সটগুলো ব্যবহার করছি বা ক্যারেক্টারগুলো ব্যবহার করছি সেটা যাতে সুন্দর মতো আমাদের ডিসপ্লেতে দেখা যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইমোজি থাকতে পারে, বিভিন্ন ধরনের সাইন থাকতে পারে, মাল্টিপ্লিকেশন বা বিভিন্ন ধরনের সাইন আমরা ইউজ করতে পারি। সো এই সাইনেজগুলো যাতে খুব সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে উপস্থাপিত হয় এবং দেখা যায়, এটি মূলত UTF-8 এই অংশটি নির্দেশ করে। এবং UTF-8 এটি হচ্ছে মূলত সবথেকে বেশি ব্যবহৃত ক্যারেক্টার সেট। সো এটা আমরা সবসময় ব্যবহার করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা আমাদের সবসময় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে টাইটেল এলিমেন্ট। সো আমরা যখন ওয়েবসাইটটি আমাদের ব্রাউজারে রান করব, উপরের দিকে এই অংশটিতে আমাদের টাইটেলটি মূলত ডিসপ্লে হয়ে থাকে। এবং আমরা যদি আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের পেজের সোর্সটি দেখি, সেক্ষেত্রে মূলত আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে আমাদের হেড এলিমেন্টের মধ্যে আমাদের টাইটেলটি লেখা থাকে। সো এখানে মূলত লেখা হয় যে আমাদের ওয়েব পেজটি যখন আমরা রেন্ডার করব সে টাইটেলটি কি হবে এবং ব্রাউজারে কোন নামটি ডিসপ্লে করা হবে। এবং হেড এলিমেন্টের মধ্যে মূলত আমাদের অনেক ধরনের এলিমেন্ট যে আমরা ব্যবহার করতে পারি,
কিন্তু সবসময় আমাদের মেটা এবং টাইটেল এই দুটি এলিমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আমাদের ওয়েবসাইটটি আমরা যেভাবে দেখতে যাচ্ছি অনেক ক্ষেত্রে সেটা সেভাবে কাজ নাও করতে পারে। এই জন্য সবসময় আমাদের মেটা এবং টাইটেল এলিমেন্ট আমরা ব্যবহার করব। এবং আমাদের পরবর্তী এলিমেন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্যান্ডউইচের এটি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটি হচ্ছে মূলত আমাদের বডি ট্যাগ। সো আমাদের ওয়েবসাইটটি যা কিছু আমরা দেখতে পাই সকল কিছুই মূলত এই বডি এলিমেন্টের মধ্যে অবস্থান করে। সো এটির মূলত একটি ওপেনিং এবং একটি ক্লোজিং ট্যাগ রয়েছে এবং আমাদের H1 থেকে শুরু করে আমাদের যত ধরনের হেডিং বা আমাদের ইমেজ এলিমেন্ট বা অন্যান্য যত ধরনের এলিমেন্টস মূলত আমরা লিখব, আমরা মূলত এই বডি এলিমেন্টের মধ্যেই সেগুলো লিখে থাকি এবং আমাদের এই অংশটি মূলত ব্রাউজার যখন আমরা ওয়েবসাইটটি রেন্ডার করব তখন ডিসপ্লে করবে। যেমন উদাহরণস্বরূপ আমাদের H1 এলিমেন্টের মধ্যে আমরা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড এবং আমাদের ওয়েবসাইটটি আমরা যে ধরনের ওয়েবসাইটটি তৈরি করি না কেন মূলত আমাদের এই অংশটুকুই আমাদের সকল ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাবো। সো আমাদের বার্গারটি যদি আমরা কলাপস করি এবং আমাদের বার্গারটি মূলত সম্পূর্ণ হয়ে গেল, সো আমাদের এই অংশটি হচ্ছে মূলত আমাদের HTML এর বয়লার প্লেট এবং আমাদের পৃথিবী যত ওয়েবসাইট রয়েছে সকল ওয়েবসাইটই মূলত এই সিমিলার ওয়েতেই তৈরি করা হয়। এবং আমরা পরবর্তীতে যখন বিভিন্ন ওয়েবসাইট তৈরি করব আমাদের এই অংশটুকু অবশ্যই ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে লিখতে হবে। সো এখন থেকেই মূলত আমরা এই অংশটি লেখার প্র্যাকটিস করতে পারি। সো আপনারা আপনাদের VS কোডে এই অংশটি শুরু থেকে স্ক্র্যাচ থেকে একেবারে হুবহু লেখার প্র্যাকটিস করতে পারেন এবং এটি অনেকটা মুখস্থ করে নিতে পারেন, যেটি মূলত আমাদের ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমরা সব সময় ব্যবহার করে থাকব। সো এক্ষেত্রে আসলে আমাদের ওয়েবসাইটটি অনেকটা এই স্যান্ডউইচের মতো, যেক্ষেত্রে মূলত আমাদের HTML এর শুরু থেকে শেষ পর্যন্ত যে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে সেটি স্যান্ডউইচের রুটির মতো, যেটি মূলত আমাদের অন্যান্য সকল এলিমেন্টকে একসাথে সংযুক্ত করে রেখেছে এবং এর মধ্যে মূলত আমাদের অন্যান্য এলিমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আমাদের বডি এই এলিমেন্টটি এবং এর মধ্যে মূলত আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটি মূলত আমাদের ডিসপ্লে করা হবে সেটি এক্ষেত্রে আমাদের বডি এলিমেন্টের মধ্যে থাকবে এবং এভাবে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে পারবো। এবং এক্ষেত্রে আরেকটি মজার বিষয় হচ্ছে H1 এলিমেন্টটি যে আমরা এক্ষেত্রে একই লাইনে লিখেছি কারণ এটি আমাদের জন্য পড়তে সুবিধা হবে। সো আপনারা আপনাদের পছন্দ অনুসারে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যদি কোনো এলিমেন্ট একই লাইনে থাকে সেক্ষেত্রে এভাবেও লিখতে পারেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমরা যখনই আমাদের ওয়েবসাইট তৈরি করব সেক্ষেত্রে আমরা প্রপারলি ইন্ডেন্টেশন অবশ্যই মেনটেন করব, কারণ এক্ষেত্রে যদি আমাদের ইন্ডেন্টেশন সঠিক হয় তাহলে আমাদের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দেখে আমরা খুব সহজে বুঝতে পারবো আমাদের কোনো জায়গাতে কোনো ধরনের মিস্টেক আছে কি না বা কোনো জায়গাতে আমাদের কোনো ধরনের পরিবর্তন করতে হবে কি না। যেমন HTML এলিমেন্ট ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ একই লাইনে রয়েছে, হেড এলিমেন্টগুলো একই লাইনে রয়েছে, বডি এলিমেন্টগুলো ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ একই লাইনে রয়েছে এবং আমরা খুব সহজে হেড এলিমেন্টের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দেখে বুঝতে পারছি যে আমাদের অন্যান্য এলিমেন্টগুলি যেটি আমাদের হেড এলিমেন্টের মধ্যে যাবে সেটি হেড এলিমেন্টের মধ্যে রয়েছে এবং বডি এলিমেন্টের মধ্যে যে এলিমেন্টগুলো যাবে সেগুলো বডি এলিমেন্টের মধ্যেই অবস্থান করছে। এতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবং সর্বশেষে আমরা যেহেতু VS কোড আমাদের কোড লেখার ক্ষেত্রে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ শর্টকাট শেয়ার করছি। আপনি যখন HTML বয়লার কোডটি আত্মস্থ করে ফেলবেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই জাস্ট এক্সক্লেমেশন মার্ক এবং ইন্টার প্রেস করার মাধ্যমে আমাদের বয়লার টেমপ্লেট কোডটি হুবহু এই ক্ষেত্রে তৈরি করে ফেলতে পারেন এবং এটি আপনারা যখন অনেকগুলো ওয়েবসাইট তৈরি করবেন, অনেক ওয়েব পেজ তৈরি করবেন, সময় বাঁচাতে খুবই সহায়ক হবে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এটি সবসময় কাজ করবে যদি আপনি ফাইলটি .html এই ফরম্যাটে সেভ করেন। তাই আপনি যখন এই VS কোডে HTML ফাইল রূপে যে কোনো একটি ফাইল সেভ করবেন
এবং সর্বশেষে .html এই এক্সটেনশনটি থাকবে, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। অপরদিকে আপনার কোডের শেষে যদি .html না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না। এবং আপনারা যদি খেয়াল করেন এক্ষেত্রে মূলত আমাদের HTML কোডটি ক্ষেত্রে অনেকগুলো আদার মেটা ট্যাগ সংযুক্ত হয়ে গিয়েছে। সো এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি মেটা HTTP ইকুইভ্যালেন্ট এই লাইনটি মূলত নির্দেশ করছে এটি ফাইল এক্সপ্লোরারে যাতে কম্প্যাটেবল হয়, এবং এক্ষেত্রে আপনি চাইলে এই লাইনটি বাদও দিয়ে দিতে পারেন, কারণ এখন আর আমরা ইন্টারনেট এক্সপ্লোরার সেভাবে ব্যবহার করি না। অপরদিকে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন সেক্ষেত্রে মূলত আমাদের আরেকটি মেটা ট্যাগ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং এটি মূলত আমাদের ওয়েবসাইটটি যখন রেন্ডার হবে তখন সেটি ভিউ পোর্ট বা ডিসপ্লেতে কিভাবে শো করবে সেটি নির্দেশ করছে। সো আমাদের ওয়েবসাইটটি কিভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে এটি মূলত সেই লাইনটি ডিসপ্লে করে। এবং আপনারা চাইলে আপনাদের নিজস্ব ওয়েবসাইটও কিন্তু তৈরি করে ফেলতে পারেন। সো চলুন একটি বার্গারের মতো ওয়েবসাইট তৈরি করা যাক। সো এক্ষেত্রে মূলত আমাদের মেইন টাস্কই হবে ইনডেন্টেশন, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ যাতে সবসময় একই লাইনে থাকে, এবং আপনারা আপনাদের পছন্দ মতো বার্গার বা পছন্দ মতো এলিমেন্ট কিন্তু তৈরি করতে পারেন। যেমন আমরা এক্ষেত্রে টপিং হিসেবে সিসামে এটি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো টপিং ব্যবহার করতে পারেন। সো আমরা যেরকম বার্গারের মধ্যে আমাদের পছন্দ মতো ফ্রুটস, সালাদ বা ভেজিটেবল ইউজ করতে পারি, ঠিক একইভাবে আপনারা এটি প্র্যাকটিস করুন, তাহলে আপনারা আপনাদের নিজস্ব যে ওয়েবসাইট সেটি খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এবং এক্ষেত্রে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ইনডেন্টেশনটি যাতে সঠিক হয়, এবং আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটটি আমাদের সাথে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো মূলত আমাদের VS কোডে আমরা আমাদের কোডগুলো লিখতে পারি, এবং আমাদের HTML কোডটি অবশ্যই আমাদের .html এই এক্সটেনশনের মাধ্যমে আমাদেরকে সেভ করতে হবে। সো আমাদের ওয়েবসাইটটি শুরুর আগে ডক-টাইপ HTML এই ডিক্লারেশনটি অবশ্যই আমরা রাখবো। তারপরে আমাদের বান তৈরি করার জন্য আমরা আমাদের পছন্দ মতো টপিং ইউজ করতে পারি, আমাদের এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ প্র্যাকটিস করার জন্য আপনি আপনার পছন্দ মতো এলিমেন্ট যোগ করতে পারেন, যদিও HTML এ কিন্তু নির্ধারিত কিছু এলিমেন্ট আমরা দেখতে পাই। সো আমাদের পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি এলিমেন্ট ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটা আমরা আমাদের লেসনে দেখব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।